হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই রিকোয়েস্ট করেছিলে এবং অধিকাংশ রিকোয়েস্ট টেলিগ্রামে এসেছে, হোয়াটসঅ্যাপে এবং তারপরে কমেন্ট বক্স সেকশনে অনেকেই কমেন্টস করেছিলে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে তোমাদের জানাবো যে কোন কোন বই এক্ষেত্রে তোমরা টেক্সট বই ফলো করতে পারো এবং স্ট্র্যাটেজি কী হতে চলেছে, সর্বোপরি তোমাদের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে চলেছে। কারণ প্রত্যেকেই এক্ষেত্রে অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছো WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই সেশনটা। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট, প্রথমে আসছি যে কবে নোটিশ প্রকাশিত হতে পারে। এই মুহূর্তে এপ্রিল মাস থেকে কিন্তু ভোটের আবহ শুরু হচ্ছে, অর্থাৎ প্রথম পর্যায়ের নির্বাচন কিন্তু এপ্রিল মাসের এক্ষেত্রে শুরু হচ্ছে। যেহেতু এটা লোকসভা নির্বাচন, তাই এই আবহের মধ্যে সম্ভবত যেটা মনে করা হচ্ছে যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এক্ষেত্রে কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা যথেষ্টই কম। অর্থাৎ WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এটা কিন্তু এই ভোটের আবহের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেই অলরেডি জানো যে ভোটের রেজাল্ট এক্ষেত্রে সম্ভবত জুন মাসের ফার্স্ট উইকে প্রকাশিত হচ্ছে। তারপর অর্থাৎ জুন মাসের ফার্স্ট উইকে ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর, আফটার ইলেকশনস রেজাল্ট, তারপর কিন্তু তোমাদের যেটা মনে করা হচ্ছে যে জুন মাসে তোমাদের সম্ভবত বিজ্ঞপ্তি সম্ভবত আসতে চলেছে। জুন মাসে সম্ভবত তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, ভোটের সমস্ত কিছু মিটে যাওয়ার পর, রেজাল্ট আউট হবে তারপর। কারণ এই অবস্থাতে কিন্তু রিক্রুটমেন্ট পসিবল নয়। তাই যে সময়টা পাচ্ছ তোমরা, মোটামুটি তোমরা ধরে রাখো যে প্রায় 2 মাসের কাছাকাছি, 2 থেকে আড়াই মাস বা 3 মাসও আমি যদি ধরি, এই যে সময়টা পাচ্ছ এই সময়টা কিন্তু নিজের প্রিপারেশন নেবার জন্য কিন্তু এটাকে ব্যবহার করো। অর্থাৎ নিজের প্রিপারেশন, এবং সবথেকে বড় কথা যে তোমরা বিভিন্ন প্রাইভেট নার্সিংহোম বা অর্গানাইজেশনে কর্মরত অবস্থায় রয়েছে, সেখানে তোমাদের প্রত্যেককেই কিন্তু 8 ঘন্টা থেকে 12 ঘন্টা করে, এবার ব্যক্তি বিশেষে নির্ভর করছে এবং হসপিটাল বা নার্সিংহোম বিশেষে নির্ভর করছে যে ডিউটি কিছুটা কম করতে হয় কিছুটা বেশি করতে হয়। প্রত্যেককেই কিন্তু 8 থেকে 12 ঘন্টা কম বেশি ডিউটি করতে হয়। এই ডিউটিটা করে এসে তারপর অনেকেরই ইচ্ছা যাবে না, কারণ ডিউটি করে আসার পর তোমরা টায়ার্ড থাকো, তারপর এসে পড়াশোনায় মনোযোগ দেওয়া অনেকেরই ক্ষেত্রে এটা ইম্পসিবল। তবুও তোমাকে অ্যাটলিস্ট প্রত্যেক দিনে WBHRB স্টাফ নার্স গ্রেড 2, HRB গ্রেড 2, গ্রেড 2 এর জন্য অ্যাটলিস্ট তোমাকে প্রত্যেক দিনে 3 থেকে 5 ঘন্টা কিন্তু পড়াশোনা করতে হবে। কারণটা বলছি, এক্ষেত্রে গতবারে যে সকল স্টুডেন্ট পেয়েছিল, অর্থাৎ গতবারে যারা এক্ষেত্রে স্টুডেন্ট জব পেয়েছে তাদের প্রত্যেকেই সেম 3 থেকে 5 ঘন্টা, কেউ কেউ এর থেকে বেশি আওয়ার্স কিন্তু পড়াশোনা করতো। সময়টা তোমাকে বার করে নিতে হবে যে কখন তুমি স্টাডি করবে, কখন তোমার কাছে সময় রয়েছে সেটা তোমাকে ঠিক করে নিতে হবে। যেটাই হোক সেটা কিন্তু অবশ্যই প্রিপারেশন কিন্তু তোমাদের এখন থেকেই আবশ্যক, কারণ সময় অতিক্রান্ত হয়ে যাবার পর এক্ষেত্রে তোমাদের হাতে সময় থাকবে না এবং তখন প্রিপারেশন নিয়ে কিচ্ছু লাভ হবে না। তাই সময় থাকতে থাকতে প্রিপারেশন নাও। আমি তোমাদের আজকে কিছু বইয়ের নাম বলবো, তার পাশাপাশি যে বিষয়গুলি নির্ভর করছে প্রিপারেশনের জন্য সেটাও তোমাদের জানাবো যে কিভাবে আলটিমেট প্রিপারেশনস তুমি নেবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এ সাকসেস পাওয়ার জন্য যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি এখন থেকেই প্রস্তুত হও, কারণ এখন থেকে যেহেতু সময় পাচ্ছ, প্রস্তুতি কিন্তু এখন থেকে কিন্তু আবশ্যক।
এক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা বলে রাখি যে স্টুডেন্ট যে ইন্টারভিউ অ্যাপিয়ার করবে তার মধ্যে যেন কনফিডেন্স লেভেল যেন হাই থাকে, অর্থাৎ কনফিডেন্স যেন পূর্ণ মাত্রায় থাকে, না হলে ইন্টারভিউ রুমে সে কিন্তু নার্ভাস ফিল করতে পারে। তার জন্য কিন্তু কনফিডেন্স কখন আসবে? কনফিডেন্স তখনই আসবে যখন তোমার প্রিপারেশন থাকবে আপ টু দ্য মার্ক, অর্থাৎ এক্ষেত্রে তোমার প্রিপারেশন যখন থাকবে 100%, তখন তোমার মধ্যে কিন্তু কনফিডেন্সটা আসবে যে আমার প্রিপারেশন রয়েছে, যে কোনো কোশ্চেন্স আমি এক্ষেত্রে ফেস করতে পারি, তখন তোমার মধ্যে কনফিডেন্সটা কিন্তু থাকবে। তার আগে তোমাকে কিন্তু স্টাডি করতে হবে এবং স্টাডি করে করে তোমার কনফিডেন্সটা গ্রো করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট বিষয়। 2 নম্বর হচ্ছে টু দ্য পয়েন্ট অ্যান্সার। অনেক স্টুডেন্ট রয়েছে ইন্টারভিউ রুমে যারা কিন্তু, ধরো তোমাকে জিজ্ঞাসা করা হলো হোয়াট ইজ বিসিজি ভ্যাকসিন, তোমার যতটুকু দরকার ততটুকু অ্যান্সার দেবে। এক্ষেত্রে 2 লাইনের মধ্যেই অ্যান্সারটা সেন্স করবে। অনেকেই রয়েছে যে বিসিজি ভ্যাকসিন সম্বন্ধে কন্টিনিউয়াস বলতে শুরু করলো, কিন্তু না, তোমাকে যতটা জিজ্ঞাসা করা হয়েছে ততটা তুমি অ্যান্সার দেবে। 2 থেকে 3 লাইনের মধ্যে অ্যান্সারটা কমপ্লিট করবে, এর বেশি তোমার কাছ থেকে কিন্তু জানতে চাওয়া হয়নি। 3 নাম্বার, নো আর্গুমেন্টস। এটা ইন্টারভিউ রুমে অনেককেই দেখা গিয়েছে যে তুমি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করলে, তারপর কোনো কোশ্চেন জিজ্ঞাসা করা হলো, তারপর তুমি একটা অ্যান্সার দিলে, ইন্টারভিউয়ার বললেন না এই উত্তরটা সঠিক নয়, তুমি তার সঙ্গে আর্গুমেন্টে জড়িয়ে পড়লে বা অন্য কোনো কারণে আর্গুমেন্টে জড়িয়ে পড়লে। এর ফলে কি হবে, তোমার মধ্যে তোমার সম্পর্কে একটা নেগেটিভ ইমপ্রেশনস কাজ করবে, অর্থাৎ নেগেটিভ ইমপ্রেশন চলে আসবে ইন্টারভিউয়ারদের মধ্যে। এই নেগেটিভ ইমপ্রেশন যেন না আসে, অর্থাৎ কোনো ধরনের আর্গুমেন্ট কিন্তু করা যাবে না। নেক্সট হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি, এটাও তোমাদের বলবো 4 নম্বর পয়েন্টটা, কিভাবে স্ট্র্যাটেজি ঠিক করবে, প্রিপারেশন ট্রিক্স কি কি রয়েছে। 4, 5, 6 এই 5টা যে কোশ্চেন্স যেগুলি রয়েছে, এর জন্য তোমরা কি করবে সেটাও তোমাদের জানাবো যে 4, 5, 6 গত বছরে বা তার আগের বছরে যারা WBHRB সাকসেস পেয়েছে প্রচুর সংখ্যক স্টুডেন্ট, তাদের এক্ষেত্রে কিন্তু ডিটেলস শর্টস ভিডিও সেকশনে রয়েছে, তোমরা শর্টস ভিডিও সেকশনটা দেখে নেবে। এবছরে আমরা মেম্বারশিপ শুরু করেছি। মেম্বারশিপ এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর অনেকেই কিন্তু মেম্বারশিপ নিয়েছে। মেম্বারশিপে এখনও পর্যন্ত 17টি প্লাস ভিডিও আসতে চলেছে, অর্থাৎ এখনও পর্যন্ত তোমাদের জন্য 16টি ভিডিও পাবলিশড হয়েছে, 17 নম্বর ভিডিও আসতে চলেছে। 16 নম্বর ভিডিও পাবলিশড হয়ে গেছে এবং যারা মেম্বারশিপ নিয়েছে তারা প্রত্যেকেই এটা পেয়েছে। 240টি প্লাস কোশ্চেন্স বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স দেওয়া হয়েছে। 17 নম্বর ভিডিও কিন্তু আসতে চলেছে। তাই এক্ষেত্রে যারা মেম্বারশিপ নিয়েছে তারা কিন্তু ভিডিওগুলি পেয়েছে, যারা মেম্বারশিপ নিয়েছে, এবং এর মধ্যে কিছু কিছু ভিডিও ফ্রি ভিডিও রয়েছে যেগুলো তোমাদের জন্য আমি 2-1টা ভিডিও অ্যাভেলেবেল রেখেছি, কিন্তু আলটিমেট যারা মেম্বারশিপ নিয়েছে তারা কিন্তু ভিডিওগুলি পেয়েছে। যারা মেম্বারশিপ নিয়েছে তারা এই জয়েন বাটনটা এখানে প্রেস করেছে, জয়েন যে বাটন রয়েছে এখানে, যে জয়েন বাটন রয়েছে সেই জয়েন বাটনটা তোমাকে প্রেস করতে হবে চ্যানেলে আসার পর। তারপর প্রেস করার পর এক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে 89 এবং 159 এই দুটো স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে, 89 এবং 159। এর মধ্যে বলে রাখি 159টা হচ্ছে স্ট্যান্ডার্ড, প্রতিটা ভিডিও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে, প্রত্যেকটা ভিডিও পাবে এই তোমার 159-এ। পেমেন্ট করার সময় তোমাদের এক্ষেত্রে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে হবে, বা গুগল পে বা ফোনপে করতে পারো। রুপে ডেবিট কার্ড ইউটিউবে পেমেন্ট করা যায় না, মাস্টার কার্ড বা ভিসা কার্ড থেকে পেমেন্ট করতে পারো। অনেক সময় অনেকেই এক্ষেত্রে মেম্বারশিপ নিতে চাইছো কিন্তু সার্ভার ডাউন বা স্লো থাকার জন্য তারা পেমেন্ট করতে পারছো না এবং নিতে পারছো না, তাদের জন্য বলবো এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, এই ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচে কমেন্টস করো। তোমাদের এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেলস থাকবে। পেমেন্ট করার পর যে 240টি কোশ্চেন স্টুডেন্টদের দেওয়া হয়েছে সমস্ত কোশ্চেন হোয়াটসঅ্যাপের মারফত এক্ষেত্রে পেয়ে যাবে। যদি তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে পেমেন্ট করো,
240টি কোশ্চেন হোয়াটসঅ্যাপ মারফত ডাইরেক্ট পেয়ে যাবে। তাই যারা চাইছো যে কোশ্চেন্সগুলি পেতে, ঠিক এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। এবার চলে আসছি কোন কোন বই তোমরা এক্ষেত্রে পড়বে, কারণ স্ট্র্যাটেজি আমি তোমাদের বলে দিলাম, লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন্স থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। স্ট্র্যাটেজি, স্ট্রিক, সমস্ত কিছু গাইডেন্স, ফর্ম ফিল আপ, সমস্ত কিছু এর আন্ডারে পেয়ে যাবে। এবার চলে আসছি যে বিষয়টা তোমাদের বলছিলাম, যে থিওরি বই তোমরা কি কি পড়বে। যে থিওরি বইগুলি তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, থিওরি বই যেগুলি তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, সেই সমস্ত থিওরি বই, অর্থাৎ যে বইগুলি পড়ে তুমি এক্ষেত্রে জিএনএম বলো বা বিএসসি বলো বা পিবিএসসি বলো, যে যেটা করেছো সেই বইগুলি ফলো করো। থিওরি বই, প্রত্যেকটা থিওরি বই তোমাদের পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে। এবং সময়, এক্ষেত্রে তুমি যদি কাজ করে থাকো প্রাইভেট হসপিটালে, তাহলে এক্ষেত্রে 3 থেকে 5 ঘন্টা। আর যদি তোমার এক্ষেত্রে তুমি প্রাইভেট হসপিটালে কাজ করছো না, তাহলে 6 থেকে 7 ঘন্টা প্রতিদিন পড়াশোনা করো, প্রতিদিন প্রস্তুতি নাও। এর পাশাপাশি যে থিওরি বইগুলি রয়েছে, এছাড়াও আরও কিছু থিওরি বই রয়েছে, সেগুলি তোমাদের দেখাবো, এবং যাদের কাছে অ্যাভেলেবেল আছে তারা এই বইগুলি পড়তে পারো। তোমাদের কাছে যে থিওরি বইগুলি আছে, সেটা জিএনএম, বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি, যেটাই হোক, যে বইগুলি অ্যাভেলেবেল রয়েছে সেগুলি পড়বে। তাছাড়াও যদি তোমাদের কাছে এই বইগুলি অ্যাভেলেবেল থাকে, তাহলে এগুলি পড়তে পারো, বা তোমরা জোগাড় করেও এই বইগুলি পড়তে পারো। পিডিয়াট্রিক নার্সিংয়ের এক্ষেত্রে 6th এডিশন বা নতুন যদি থাকে 7th এডিশন দেখবে। এক্ষেত্রে যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, পারুল দত্ত, এক্ষেত্রে এই বইটা তোমরা ফলো করতে পারো, ভালো বই। নেক্সট তোমাদের বলবো আরও একটা বইয়ের নাম, আরেকটা বই তোমাদের বলছি, এক্ষেত্রে পিডিয়াট্রিক নার্সিংয়ের ওপরই এই বইটা, পিডিয়াট্রিক নার্সিংয়ের ওপর এই বইটি, এবং রাইটার হচ্ছে এক্ষেত্রে পাঞ্চালী পাল। এই বইটিও তোমরা দেখতে পারো, পাঞ্চালী পাল, এই বইটিও তোমরা পড়তে পারো, পিডিয়াট্রিক নার্সিংয়ের ওপর এই বইটি। নেক্সট তোমাদের যে বইটা বলবো, যে এ গাইড টু মেন্টাল হেলথ অ্যান্ড, এই বইটা তোমাদের যেটা বলছিলাম সাইকিয়াট্রিক তোমার হচ্ছে নার্সিংয়ের, এই বইটা মূলত তোমরা আর সিভানি, তোমাদের কাছে যদি অন্য কোনো বই অ্যাভেলেবেল থাকে সেটাও পড়তে পারো। আমি বলছি বলেই এই বইটা পড়বে এমনটা নয়, তোমাদের কাছে যে বই রয়েছে সেই বইটাই পড়ো। নেক্সট তোমাদের যে বইটা বলবো সেটা হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং 1-এর জন্য। এক্ষেত্রে এই বইটার রাইটার তোমরা দেখতে পাবে না, এটা ঠিক ভালো আসেনি, জাবেদ আনসারি এবং ডি কর। জাবেদ আনসারি লিখলে লিখে নিতে পারো, জাবেদ আনসারি এবং ডি কর হচ্ছে রাইটার। এই বইটিও তোমরা দেখতে পারো, ভালো বই। তারপরে তোমাদের দেখাবো, এই বইটি তোমরা পড়তে পারো, যেটা তোমাদের বলছিলাম, মেডিকেল সার্জিক্যাল নার্সিং 2-এ জাবেদ আনসারি এবং ডি কর, এই বইটি তোমরা দেখতে পারো, এক্ষেত্রে ভালো বই। এছাড়াও তোমাদের কাছে আমি এমনটা বলছি না যে তোমরা এই বইগুলি কালেক্ট করো, তোমাদের কাছে যে বই রয়েছে সেই বইই পড়ো, আমি বলবো না যে এই বইগুলি কালেক্ট করতে। তবে দুটি বইয়ের কথা বলবো এখন, তোমাদের বলবো যে বইগুলি খুবই অপরিহার্য, অর্থাৎ টেক্সট বইয়ের পাশাপাশি এই কম্পিটিটিভ বইগুলি খুবই দরকার। ওয়ান অ্যান্ড অনলি, প্রথমেই সেটা আমি 1 নম্বরে রাখবো, টার্গেট হাই। বিগত বছরগুলিতে যারাই সাকসেস পেয়েছে তাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বইটা কিন্তু ফলো করতো, টার্গেট হাই। এই বইটা 7th এডিশন, নিউ এডিশন আমাজন থেকে পেয়ে যাবে। যাদের এক্ষেত্রে পারচেস করার ক্ষমতা রয়েছে, দামটা অনেকটাই, যাদের পারচেস করার ক্ষমতা বা এক্ষেত্রে কেনার ক্ষমতা রয়েছে, তারা এই বইটা কিন্তু পারচেস করে নেবে, টার্গেট হাই। এছাড়া যাদবের বইটাও তোমরা কিন্তু পড়তে পারো, এক্ষেত্রে যাদব এর বই যেটা রয়েছে সেটাও পড়তে পারো, কিন্তু সবথেকে বেস্ট বই যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে টার্গেট হাই। এই বইটা পড়লে তুমি নর্থসেট এক্সাম, আরআরবি থেকে শুরু করে ডাব্লিউবিএইচআরবি, সিএইচও, ইএসআইসি, তার পাশাপাশি কেএমসি, প্রত্যেকটা এক্সামের জন্য এক্ষেত্রে কিন্তু খুবই উপযোগী। তাই এই বইটা কিন্তু তোমরা এক্ষেত্রে ফলো করতে পারো, যাদের এক্ষেত্রে সামর্থ্য রয়েছে তারাই ফলো করবে। আর একটা বিষয়, যে বিগত দিনে কাট অফের ভিডিও কিন্তু অলরেডি দেওয়া হয়েছে,
তোমরাই রিকোয়েস্ট করেছিলে যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর কাট অফের ভিডিও, জিএনএম এবং বিএসসির কাট অফ কতটা যেতে পারে এটা নিয়ে ভিডিও একটু করে দেবেন। অলরেডি আমরা কিন্তু ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে থাকবে, এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে থাকছে। আর একটা বিষয়, যারা মেম্বারশিপ নিতে চাইছো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে, তারা এক্ষেত্রে কি করবে, তারা এক্ষেত্রে যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা অবশ্যই কিন্তু এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন ফলো করো এবং সেখানে লিখবে যে আমি মেম্বারশিপ নিতে চাই। আমরা অলরেডি 216টি ভিডিওতে 240টি কোশ্চেন্স দিয়েছি। যারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নেবে সেই কোশ্চেন্সগুলি অলরেডি তোমরা কিন্তু পেয়ে যাবে এবং আগামী দিনেও যে কোশ্চেন্সগুলি আমরা দেবো এই 240টি কোশ্চেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। ভিডিওটা অবশ্যই লাইক দেবে, কারণ অনেকটা পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করতে হয় এবং এর পেছনে অনেকটাই কিন্তু পরিশ্রম থাকে, রিসার্চ থাকে, অ্যানালিসিস থাকে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। যদি কারো কোনো কিছু কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত এবং প্রত্যেকে ভিডিওটা একটা করে লাইক দেবে।